এটা আসলে খুব হার্ট ব্রেকিং একটা জায়গায়। আমরা বাফেলোতে এখন অনেক বাংলাদেশিরা বসবাস করছে। জানেন, মানুষের জন্ম হলে মৃত্যু হবে। আর মৃত্যুর পর আমাদের একটা ঠিকানা দরকার। সেই মৃত্যু পরবর্তী জীবনটা আমরা এইখানেই কাটাই। এখানে শুধুই বাংলাদেশী না, সমস্ত দেশের মানুষ। না, এখানে শুধুই বাংলাদেশি। এরকম আমাদের বাফেলোতে দুইটা কবরস্থান আছে। একটা হচ্ছে আমাদের এই স্টোন স্ট্রিটের কবরস্থান, হুম। আর একটা হচ্ছে আমাদের হার্লেম রোডের কবরস্থান। তো এখানে কবর দেওয়ার নিয়ম হচ্ছে আমরা সেম বাঙালি ওয়েতেই কবরটা দিব। কেন আসলেন? এখানে আসলে আমার বাবার কবর আছে। আর সব মুসলিমদের কবর এখানে। আমাদের যতটুকু জানি বাংলাদেশি মুসলিমদের কবর এখানে। তো আমি মাঝে মাঝে জিয়ারত করতে আসি। যখন কবর দিচ্ছিলেন কেমন খরচ হয়েছিল? আমার ৩,০০০ টাকা খরচ হয়েছিল সবকিছু দিয়ে? সবকিছু দিয়ে, হ্যাঁ। আমরা এখন এমন একটা জায়গায় আসছি। এটা আসলে খুব হার্ট ব্রেকিং একটা জায়গায়। আমরা বাফেলোতে এখন অনেক বাংলাদেশিরা বসবাস করছে এবং জানেন, মানুষের জন্ম হলে মৃত্যু হবে। আর মৃত্যুর পর আমাদের একটা ঠিকানা দরকার। সেই মৃত্যু পরবর্তী জীবনটা আমরা এইখানেই কাটাই। এই কবরস্থানটা আমরা রিসেন্টলি শুরু করছি, 1.5 বছর হইলো। এটা হ্যাঁ। জাকারিয়া মসজিদের তত্ত্বাবধানে কবরস্থানটা আমরা নির্ধারণ করছি। হ্যাঁ, হ্যাঁ। এবং আমরা যখন কেউ মারা যায়, জাকারিয়া মসজিদের একটা ফাউন্ডেশন আছে, ওদের হ্যাঁ। সাথে কথা বললে ওরা একটা মানে যেহেতু এখানে আমরা ফরেন কান্ট্রিতে থাকি, একটা হুম। খরচের তো ব্যাপার আছেই। হুম। ওরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকার ব্যবস্থা করে ওরা গোসল করানো থেকে শুরু করে এখানে দাফন করানো পর্যন্ত ওরাই সব দায়িত্ব নেয়। এখানে শুধুই বাংলাদেশি না, সমস্ত দেশের মানুষ। না, এখানে শুধুই বাংলাদেশি। এরকম আমাদের বাফেলোতে দুইটা কবরস্থান আছে। একটা হচ্ছে আমাদের এই স্টোন স্ট্রিটের কবরস্থান, হুম। আর একটা হচ্ছে আমাদের হার্লেম রোডের কবরস্থান। তো এখানে কবর দেওয়ার নিয়ম হচ্ছে আমরা সেম বাঙালি ওয়েতেই কবরটা দিব। হুম। নিচে কাঠ দিয়ে আমরা মৃত ব্যক্তিকে ওখানে শুয়ে উপরে একটা প্লাস্টিকের বক্স দিয়ে এখানে ঢেকে দিয়ে তারপরে মাটি দিই। হুম। এখানে কবরস্থানে নিয়ে আমাদের আরেকটা যে কবরস্থান আছে হার্লেম রোডে কবরস্থান, হুম। ওখানে আমরা কবরটা দেই হচ্ছে নিচে কাঠ দিয়ে। বাট চিত্তরগড় রুলসটা একটু ডিফারেন্স, সিটি রুলস। ওখানে আমরা কফিনের মধ্যে শুয়ে কফিনটাকে আটকায় ওই কফিনটা আমরা কবরস্থানে নামায় মাটি দিই। পার্থক্য শুধু ওটাই। আপনি কি এখানে থাকেন? জি, হ্যাঁ থাকি। দেশে বাড়ি কোথায় আপনার? শরীয়তপুর। আপনার নামটা বলবেন? আমার নাম দিলনাজ টিনা। আহ, কেন আসলেন? এখানে আসলে আমার বাবার কবর আছে। আর সব মুসলিমদের কবর এখানে। আমাদের যতটুকু জানি বাংলাদেশি মুসলিমদের কবর এখানে। তো আমি মাঝে মাঝে জিয়ারত করতে আসি। বাবা গত হয়েছেন কবে? 3 ইয়ার্স আগে। 3 বছর হলো। দোয়া করবেন সবাই এখানে যারা শুয়ে আছেন, আমার বাবা সহ সকল মুসলিমদের জন্য। এটা আমাদের কাম্য। এই আর কি, সবার কাছে দোয়া চাচ্ছি। আচ্ছা, এখানেই থাকেন? আমি এখানে, হ্যাঁ। কত বছর? আমি থাকি প্রায় ৪৫ বছর আমেরিকাতে, কিন্তু আমি নিউ ইয়র্ক থাকতাম আর কি। আমি এখানে থাকি ৩-৪ বছর। আচ্ছা, আচ্ছা। আপনি কবরস্থানে আজকে কেন আসলেন? আমার শ্বশুরের এখানে দাফন করা হয়েছে। কত বছর আগে উনি মারা গেছেন? উনি মারা গেছেন 21-এ, ৩ বছর। যখন কবর দিচ্ছিলেন কেমন খরচ হয়েছিল? আমার ৩,০০০ টাকা খরচ হয়েছিল সবকিছু দিয়ে? সবকিছু দিয়ে, হ্যাঁ। মানে কাফন ধোয়ানো, সমস্ত সব, সার্ভিস পরে? হ্যাঁ। 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 জি ভাই, দোয়া করি আপনার না, শ্বশুরের জন্য। না, আপনারা দোয়া করবেন, হ্যাঁ। জি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।